পার্সেলটা একটা মেয়ের। হ্যালো সবাই রে, কে বলছে সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে হলো সেপ্টেম্বর মাসের 1 তারিখ। 2-3 মাস পর, 2 মাস হবে তো, 2 মাস পর ভিডিও বানাইতেছি। মানে এই ভিডিওটা আগে যাবে, তারপরে কিছু আগের ভিডিও আছে ওইগুলো দিব। তো অনেক ঝামেলার ভিতর পড়ছি, অনেক সমস্যার ভিতর ছিলাম। সবকিছু কাটাই উঠতে উঠতে একটু সময় লেগে গেছে। জানি না আমার ভিডিওগুলো মানুষ এখন দেখবে কিনা। অনেক ভাই মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপে যে ভাই কবে ভিডিও দিবেন, কবে ভিডিও দিবেন। ভাই এই যে ভিডিও দিয়ে দিলাম। চলেন আজকে দেখি ঢাকার ভিতরে কি কেমন আছে। আজকে বারে হলো রোববার, আর রোববার রাইড শেয়ার ভালো পাওয়া যায়। আমি শনিবার বলি না যে শনিবার রাইডে নামেন, শনিবারে অত রাইড ভালো পাওয়া যায় না। কপালের উপর ডিপেন্ড করে। যদি কপাল ভালো হয় তাহলে পাবেন, আর যদি কপাল না ভালো হয় তাহলে পাবেন না। অকটেনের দাম এখন 125 টাকা, 6 টাকা কমে গেছে। তেলের দাম যত কমবে তত ভালো, মানে সবকিছুর উপরে ইফেক্ট করবে। সব জায়গায় সামঞ্জস্য রেখা সবকিছু করলেই হয় ভাই। সুন্দরভাবে দেশটা গঠন করেন বা একটা সুন্দর নিয়মের ভিতর রাখেন, অবশ্যই তাহলে সবকিছু ঠিক হয়ে যায়। সবাই যার যা মন চায় তাই জানে না করতে পারে। স্বাধীনতা মানে তা না। স্বাধীনতা মানে একটা আইনের মধ্যে থাকা, সেই স্বাধীনতাটা উপভোগ করা হয়েছে একটা স্বাধীনতা। আপনার একটা বাক স্বাধীনতা থাকবে, তারপরে আপনি একটা নিয়ম আছে যে নিয়মটা সবাই পালন করে, ওই নিয়মটা পালন করে সব জায়গায় চলাফেরা করবেন, তাইলেই হয় আর কি। তেল ভরে নিলাম 100 টাকা, তাহলে মেলা তেল পাইলাম। বাইরে ভাই নামছে বৃষ্টি, আবার ম্যাক অনেক করছে। যেদিনই একটু ভালো রাইড মারমু চিন্তা করি, ওই দিনই নেওয়া বৃষ্টি। আয়া পড়ছে পঞ্চপতি রে। কয়টায় রাইড পাই? বাজে কয়টা? 6:56 রে। কোন রাইড পাই? সে যাবে না, মানে যাবে না বলতে কি, রাইডটা মনে হয় বেশি হয়ে গেছে, লিগা তো যাইতে পারবে না, ক্যান্সেলও করতে পারে না। এই কর্মক্ষণ এই হচ্ছে গাইড, আমারই ক্যান্সেল করে দিতে হবে। এখন বাজে 8:05, মানে টোটাল 1 ঘন্টার মতো বয়ে আছিলাম। অ্যাপসে একটা কল আসছিল, ভাইয়া ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেল করে দিয়ে বলছে ভাই আপনার আধা ঘন্টা বইতে হবে, তারপর আমি বাইরাবো। তো এখন ওনারাই পিক করতে যাইতেছি। চলেন, উনি যাবে নতুন বাজার। বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি, জানি না কেমনি কি রাইড মারমা। তো বাইরে পিক করলাম, প্রচুর পরিমাণে মেঘ ভাই, প্রচুর পরিমাণে মেঘ। তুমি চলেন আমাই আগে। এখানকার মানুষ ফুটবল খেলে বেশি ভালো। হ্যাঁ, আমি গেছিলাম 2-3 বার গেছিলাম। কখন যাবেন? আচ্ছা ফোন দিয়েন। 150 টাকা হবে, আনে প্যারা নাই। ভালো থাকেন ভাই, দোয়া রাখেন। আল্লাহ হাফেজ। রাইডটা দিতে সময় লাগছে আমার মোটামুটি 40 মিনিট। 40 মিনিটে 300 টাকা। বাংলাদেশে একবার জাম পইরা গেলে এই জ্যাম আর সারানো যায় না। মানে এই উনি আবার বাম দিক দিয়ে ঢুকে আইছে। নতুন বাজারে ইন্টারনেট বই দেখি পারি কেনা, পছন্দ না। ইন ড্রাইভে একটা কল আসছে, ওটা একটা কুরিয়ার, ঠিক আছে? ওইটা নিয়ে যাইতে হবে ডেফোডিলে। আর ডেফোডিল তো আমার বাসার কাছে। কি বলবো কপাল ভাই, আমি আর ট্রিপ মারবো না। এই জায়গা থেকে পাইলাম 300, আর ওইটা দিয়া পাবো হলো যে 400। পার্সেলটা একটা মেয়ের। চলেন দেখি রিসিভ করি আগে পার্সেলটা। বাবা তা এখানে ফোন দিলেই হবে, ড্যাফোডিল ইউনিভার্সিটি সামনে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। 3 নাম্বার গেটে বা 4 নাম্বার গেটে ফোন। আচ্ছা আচ্ছা, ওকে আপু। ও না বললে আমাকে বল। আচ্ছা আচ্ছা, না কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন এবার টাকা দেন। ও বান্তি করে নিয়ে আসছেন। ওকে, থ্যাংক ইউ আপু, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। একটু লেট হলে সমস্যা হবে। আজকে আমার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। নিয়ে নিলাম পার্সেলটা। বড় শেষ তেই যাইতে যাইতে কোনো একটা ট্রিপ পাই কিনা। একটা উত্তরা ট্রিপ পাইলে তো সময় সোহাগা হয়ে যাবে ভাই। এরম হয় না সচরাচর, ভিডিও বানাইলেই মনে হয়, জানি না আমি। 2 ট্রিপে 700 টাকা হয়ে যাবে না। আসি হলো এটা কি কয়, নতুন বাজারের পরে সামনে হলো যমুনা ফিউচার পার্ক। মানে এই রাস্তা অনেক জ্যাম, এই রাস্তা পুরো মোটামুটি ফাঁকাই। আমরা একটা যাত্রী পাইলাম, উনি যাবে টুঙ্গি বাটার ওখানে, তো 150 টাকা দেবে। জানো না, এবং যাত্রী নিয়ে যাবো না। ওই বসতে সমস্যা আছে, ব্যাগে সমস্যা করতেছে ভাই। খায়েন ভাই, তুমি একটু দিয়ে এসেছে গেটে নামাই দেবো। 120 টাকা চাইছি, সমস্যা নাই, কারণ আমি ওদিকে যাবো। বাইরে ভাই এরকম ভাবে মিলায় না কখনোই। এই জায়গায় বসেছিলাম শেওড়াতে, তো একটা ভাইয়ের সাথে গল্প করতেছিলাম। এই গাড়িগুলার কোনো আসলে নাপমা নাই। থ্যাংক ইউ ভাই। ওরে ভাঙতি নাই ভাই, না ভাই আমার কাছে ভাঙতি নাই, সরি ভাই, রাগ করে না। তো ভাইয়াটারে নামাইলাম, নামানোর পর উনি আমার 120 টাকা দিল। কত কিলো? 5 কিলো না, উঠতে গেলে 4 কিলো গাড়ি চালাইছে। সময় লাগে না বেশি, কারণ আমার এই রোডেই তো যাওয়া লাগবে। একটা তেপাল বলতে পারেন। যাই হোক, চলেন পঞ্চবতীতে। তারপরে পঞ্চবতীতে যাইয়া যে রিসিভ করবে পার্সেলটা তারে ফোন দিমু, ফোন দিয়ে দেই। সে যদি তাড়াতাড়ি যাইতে বলে তাড়াতাড়ি যাইয়া চলে যাম বাসায়। এই হয়েছে কাহিনী। এই রুটটার কাজ মনে হয় হবে না, মনে হয় আর জীবনে। উপরে ফিটফাট, নিচ দিয়ে পুরো সদরঘাট, কোথাও হইতে পারি না ভাই। এত যাকে গাড়ি
গাড়িটার অবস্থা 12টা বাজে তাই গাড়িটার নাম পঞ্চবতীতে চলে হয়েছে। পঞ্চবতীতে বসছিলাম কত সময়, তো এখন আর বলবো না, ডেপুটিলের যাত্রী পাওয়া যাবে না মনে হয় না। আজকে কপাল ভালো ছিল, তো আজকে ভাবছিলাম যে বৃষ্টি বাদল হবে, মানে কপালটা খারাপ যাবে। আজকে কপালটা মোটামুটি ভালোই যাইতেছে। তো কমেন্টস করেন যারা রাইড শেয়ারিং এর ভিডিও দেখেন, তারা আজকে কত টাকা ইনকাম করছেন কমেন্টস করে যান। আজকে হলো 1 তারিখ, 1 সেপ্টেম্বর। আর রাইড মারা হবে না আমার। আজকে টোটাল রাইড মারলাম কত টাকার, 820 টাকা রাইড মারলাম। তো 120 টাকারই তেল ধরেন, কারণ তেলের দাম কমছে এখন। 1 লিটারই তেল গেছে আমার, এর বেশি আর চাই না। নতুন বাজার গেছি, নতুন বাজার থেকে আসছি, এই আসার পথে যাত্রী পাইছি। যাই হোক 700 টাকা ইনকাম হয়েছে আজকে, তো আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না, চলে। আর আজকে আমি গাড়ি চালাইতে নামছি, আপনারা তো দেখছেনই 6:30টার দিকে, এখন বাজে প্রায় 11টা। আর রাইডে নামবো না, কারণ আমার ইচ্ছা নাই, যেহেতু বাসার কাছাকাছি চলে আইছি, ওই জন্য বেরোনোর মন মানসিকতা নাই। পার্সেলটা দিয়ে সাথে সাথে চলে যাবো। ডেফুডেলের এই পাশে একটা চিপা রোড আছে, ঢোকা যায় ওটা দিয়ে, ওইটা দিয়ে ঢোকার চেষ্টা করবো। এই যে বানায় রোডটা, এটা দিয়ে ঢুকতে হবে। পাখি মারতে পারোস? একটা মারছোস একদিনও? দেই এটা দেই। ভাই রে ভাই, 2 নালার 4 নালা পারস না বানাইতে? কয়টা বসছে বানাইতে? হ্যাঁ, ছোটবেলায় কত কোন পক্ষী পারছি। তো এইগুলা গ্রামে যারা থাকে ভাই, তারা এগুলা মার। হ্যালো, তো 4 নম্বর গেটে এসে পড়ছি, দেখি পার্সেলটা নেও বাবারে। এই যে পার্সেল তো দিয়ে দিলাম। তো এই তো ছিল ভিডিও, দিয়ে দিলাম। 11টা বাজে, কয়টা ধরেন 7টায় ধরেন, 7টা 8টা 9টা 10টা 11টা, 4 ঘন্টা কাজ করছি। 4 ঘন্টা কাজ করে আমি ইনকাম করলাম আজকে টোটাল 820 টাকা। 700 টাকা আমার পকেটে ছিল। এই তো ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরা যান, না ভালো লাগে একটা ডিসলাইক মেরা যান। যদি কোনো ইনফরমেশন জানার থাকে কমেন্টস করা যায়। যদি ভিডিও না ভালো লাগে, তারপরও কেন ভালো লাগে না, কি দরকার ছিল অ্যাড করা না, সব কিছু কমেন্টস করা যায়। আজকের মতন এইখানে বিদায় নিতেছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।